আল্লাহ পাক তোমাকে রিকোয়েস্ট করেছে এবং দিয়েছে এবং সনাতনী প্রতিতে তোমার উচিত মাঠ জুড়ে মানুষের ঢল ঢাকের তালে মেলা, শত বছরের গল্প বলে এই উৎসবের খেলা। হাসি আনন্দ রঙের ছোঁয়া, গ্রাম বাংলার প্রাণ। গোপীনাথপুরের মেলায় জেগে উঠেছে পুরো দিনের গান। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলার মাটিতে এমন কিছু উৎসব আছে যেগুলো শুধু আনন্দের জন্য নয়, বহন করে শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। আজ আমরা যাচ্ছি এমনই এক ঐতিহ্যবাহী মেলা যা প্রায় 500 বছরেরও বেশি পুরাতন। এই মেলার নাম ছোট বড় সকলেই জানে, কিন্তু হয়তোবা অনেকের সৌভাগ্য হয়নি এই মেলায় আসার। সেটা হচ্ছে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর। গোপীনাথপুর এলাকা বহুদিন ধরেই এই অঞ্চলের মানুষের কাছে পরিচিত এর ঐতিহ্য ও সংস্কৃতির জন্য। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এখানে বসে এই মেলা, যা ধীরে ধীরে পরিণত বিশাল মানুষের মিলন মেলায়। স্থানীয়দের মতে গোপীনাথপুরের এই মেলা প্রায় 500 বছরেরও বেশি পুরাতন। অনেক আগে ধর্ম ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবেই এই মেলার সূচনা হয়। সময়ের সাথে সাথে এই মেলা শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষের একটি বড় সাংস্কৃতিক উৎসব। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মেলা তার ঐতিহ্য ধরে রেখেছে। এই মেলার অন্যতম বড় আকর্ষণ বাংলার লোকজ সঙ্গীত, সেই সাথে যাত্রাপালা। তবে সেই যাত্রাপালাটি সেই আগের মতো আর নেই। কেন বলছি সেটা আপনারা যদি আসেন, কোনোদিন যাত্রাপালায় গেলেই বুঝতে পারবেন। মেলায় ঢুকলেই চোখে পড়ে মানুষের ভিড় আর উৎসবের আমেজ। চারদিকে দোকান, খেলনা, মিষ্টি, নানা ধরনের দোকান, কি নেই এইখানে। ছোট থেকে বড় সবাই যেন আজ একসাথে মিলেমিশে আনন্দ আর উৎসব করছে। এখন এই মেলা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেই, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। সেই সাথে আপনারা জানতে পারবেন যে এই মেলা কোথায় এবং কেন বসে। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় বসে এই ঐতিহ্যবাহী মেলা। ধারণা করা হয় এই মেলার ঐতিহ্য প্রায় 500 বছরেরও বেশি পুরাতন এবং এটি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন একটি মেলা। এই মেলা মূলত দোল পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে শুরু হয়। গোপীনাথপুরের শ্রী শ্রী গোপীনাথ ঠাকুরের মন্দিরকে ঘিরে বহু বছর আগে থেকেই ধর্মীয় উৎসবের সূচনা হয়েছিল। সেই উৎসব থেকেই ধীরে ধীরে বড় আকারে এই মেলায় পরিণত হয়। বর্তমানে প্রতি বছর দোল পূর্ণিমা এলেই এই মেলা শুরু হয় এবং সাধারণত 10 থেকে 30 দিন ধরে এই মেলা চলে। তবে এই মেলার যাত্রাপালা কিংবা দোকানপাট বাদেও একটা অন্যতম আকর্ষণ রয়েছে, যা ঘোড়ার হাট। গোপীনাথপুরের সবচাইতে বড় আকর্ষণই হচ্ছে এই ঘোড়ার হাট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে ঘোড়া নিয়ে আসে, এমনকি অনেক সময় ভারতীয় জাতের ঘোড়াও এই মেলায় বিক্রি হয়। গোপীনাথপুরের এই মেলার আয়তন জানলে অবাক হয়ে যাবেন। গোপীনাথপুরের মেলা শুধু ছোট্ট একটি গ্রামীণ মেলা নয়, মন্দিরকে ঘিরে প্রায় 100 একর জুড়ে এই মেলার কার্যক্রম ছড়িয়ে পড়ে। মেলার সময় আশেপাশের অর্ধশতাধিক গ্রামের মানুষ এখানে আসে। দেশের বিভিন্ন জেলা থেকেও ব্যবসায়ীরা এই মেলায় অংশগ্রহণ করে। তবে এই মেলা শুধু বাণিজ্যিক বা বিনোদনের জন্য নয়, এটি মূলত দোলযাত্রা বা দোল পূর্ণিমা উৎসবের সাথে যুক্ত একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। মেলার এরিয়ায় ঢুকেছি এবং প্রায় 5 থেকে 10 মিনিট আমি মোটরসাইকেল রাইড করছি, তারপরেও মেলার এরিয়া শেষ হচ্ছে না। আমি এখনও মূল মেলাতে ঢুকতেই পারিনি। আর এই যে জিনিসপত্রগুলো দেখছেন, এগুলো কিন্তু মেলার ঠিক রাস্তার উপরে অবস্থিত এই দোকানগুলো। আর এইমাত্র আমি মেলার ভিতরে নামলাম, আর দেখুন কত বড় বড় দোকান, সেই সাথে কি কি দোকান রয়েছে। কসমেটিক্সের দোকান এতগুলো রয়েছে যা ভাবতেও পারবেন না। এই মেলা স্থানীয় মানুষের জন্য অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। অনেক ছোট ব্যবসায়ী এই মেলাকে কেন্দ্র করেই তাদের পণ্য বিক্রি করে। মাটির তৈরি জিনিসপত্র, খেলনা, খাবার সব মিলিয়ে মেলা হয়ে ওঠে স্থানীয় মানুষদের আয়ের একটি বড় সুযোগ। আল্লাহ পাক তোমাকে রিকোয়েস্ট করেছে এবং দিয়েছে এবং সনাতনী প্রতিতে তোমার উচিত থাকে বর্তমান জীবনে যা যা তুমি মনে মনে। মেলাতে ঘুরছি আর প্রিয়জনের কথা মনে পড়ছে, কিন্তু আসলে করার কিছু নেই, পকেটে নেই টাকা।
কি আর করব, শুধু দেখেই যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারাও একটু দেখুন, সেই সাথে আমাদের ভিডিওগুলোও বেশি বেশি শেয়ার করুন। বেশি বেশি শেয়ার করলে সেইখান থেকে হয়তোবা কিছু অর্থ হইলেও আমরা পাবো, আর যদি সেটা পাই তাহলে আমরাও বিভিন্ন জায়গায় গিয়ে মার্কেট টার্গেট করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এবং আমার পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো অবশ্যই লাগে তাহলে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন, আশা করছি শেয়ার করবেন। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর এলো চুলের দোকান, কিন্তু আমাদের ইসলামিক ভাষায় এই এলো চুলটা একদমই কিন্তু আমাদের পরা হারাম হারাম হারাম। তো এই কারণে বলবো আমরা মুসলমান যারা আছি তারা এই এলো চুল থেকে বিরত থাকি।